আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি ক্যানাডিয়ান কারেন্সির সঙ্গে পরিচয় করিয়ে দিব। অনেকেই এই কারেন্সিগুলো সম্পর্কে জানো, আর যারা জানো না তাদের জন্যই ভিডিওটি। যারা কানাডায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছ, স্টুডেন্ট ভিসা হয়ে গেছে, পড়তে আসবে, অথবা যারা পিআর নিয়ে আসবে, তাদের জন্যে এটি খুব উপকারী। কারণ হচ্ছে যে কারেন্সিগুলো সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, এসেই তোমার অসুবিধা হবে না। অর্থাৎ তুমি যখন গ্রোসারি করতে যাবে তখন তুমি ঝটপট বিলগুলো দেখে দিতে পারবে, বা যখন তুমি গ্রোসারিতে লাইনে দাঁড়িয়ে কিছু কিনছো, যখন সে তোমাকে চেঞ্জগুলো দিবে তুমি খুব দ্রুত বুঝতে পারবে তোমার কত চেঞ্জ দিল, ইত্যাদি ইত্যাদি। সো কারেন্সি সম্পর্কে ধারণা থাকা ভালো। আরেকটা হচ্ছে, এসেই যে সার্ভাইভাল জবগুলো আছে অর্থাৎ ক্যাশিয়ার জব, সেগুলোর জন্যও কিন্তু কারেন্সি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাহলে তুমি দ্রুত কাজগুলো শিখতে পারবে। অর্থাৎ ক্যাশিয়ারে তো তোমাকে ডলার ডিল করতে হবে, তো তখন তুমি যদি কারেন্সিগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি ঝটপট কাজগুলো করতে পারবে। যাই হোক, তো আজকে শুরু করি। এই যে এটা হচ্ছে সবচাইতে বড় বিল আমাদের, এর চেয়ে বেশি নেই, $100। তো এগুলো আগে কাগজের ছিল, এখন কিন্তু একটু প্লাস্টিক টাইপের, আর কালারটা এরকম দেখে নাও। $100 বিল। ইউএস ডলারের সাথে পার্থক্য হচ্ছে ইউএস ডলারগুলো এখনও সেই আগের মতো কাগজের বিল রয়েছে, যেগুলো আসলে দেখতে ভালো লাগে। এটা কিন্তু বেশ প্লাস্টিকের বিল, তো কেমন যেন একটা মনে হয় আর্টিফিশিয়াল, বাট এটাই এখন কারেন্ট আমাদের ক্যানাডিয়ান ডলারের, এটাই হচ্ছে এখন বিল। সবগুলো এরকম পেপারে তৈরি। তো ক্যানাডিয়ান কারেন্সিকে ডলার বলা হয়। যাই হোক, প্রথমে আমার বলা উচিত ছিল। এনিওয়েজ, তো এই হচ্ছে $100 বিল আমি তোমাদের দেখাচ্ছি। আর এটারও কিন্তু জাল হয়, সেটা হচ্ছে যে এখানে একটা সিলভারের মতো একটা লেয়ার আছে, সেটা থাকে না। ওটা বোধহয় সম্ভবত ওরা করতে পারে না জাল নোটে। আর এই যে এরকম থাকে মেপেল লিফের একটা ছবি, এই হচ্ছে $100 দেখে নিলে। এবার দেখাচ্ছি $50। $50 বিল হচ্ছে থাকে এরকম। এই যে এখানে $50 রেড কালারের থাকবে। সরি, বিলটা ফোল্ডেড ছিল যার জন্য আমি খুলে দেখাতে পারছি না। আর এখানে সেম, এখানে একটা এই যে প্লাস্টিকের এরকম থাকে, পেপারটা সেই একই টাইপের প্লাস্টিক পেপার। আমাদের দেশের যে প্লাস্টিকের বিলগুলো আছে সেরকম বাংলাদেশের মতোই। এই হচ্ছে $50 রেড কালারের। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে $28 বিল। এই যেরকম কুইন এলিজাবেথের একটা ছবি দেওয়া আছে ওখানে। আচ্ছা, এই হলো $20 বিল। সবুজ রঙের হবে এটা, আর দেখতে ওগুলোর মতো। এই যে এখানে একটা সিলভার লেয়ার থাকবে। এই হচ্ছে $20 বিল। এগুলো দেখছো তোমরা ক্যানাডিয়ান কারেন্সি। ওকে, আচ্ছা, এরপরে আছে $10 বিল। এই যে $10, এটা একটু কালারটা হচ্ছে একটু পার্পল কালার। এর মধ্যে এই যে 10 লেখা থাকবে, আর বিলটা ওরকমই, সাইজও অনেকটা কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না বিলগুলোর মধ্যে সাইজে, আকৃতিতে। তো এটা হচ্ছে $10। এই যে দেখে নাও, পার্পল কালারের। এই তো। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে $5 বিল। এই যে $5 সব নীল রঙের, এটা হচ্ছে নীল রঙের। $5 বিলসটা হচ্ছে নীল রঙের। এই হচ্ছে $5। তাহলে আবার দেখাচ্ছি, এই হচ্ছে $100, এই হচ্ছে রেড কালার, এটা হচ্ছে $50, সবুজটা হচ্ছে $20, পার্পল কালারটা হচ্ছে $10, আর লাইট ব্লু কালার এটা হচ্ছে $5। এইগুলো আমাদের বিল। কিন্তু কানাডায় কিন্তু অনেক কয়েন্সের প্রচলন রয়েছে ইউএসের মতোই। তো এটা হচ্ছে $2 একটা কয়েন্স। একে ভালো করে আমি দেখাচ্ছি একদম কাছ থেকে, আমি জানি না কতটা দেখাতে পারছি। এই যে এখানে মনে হয় দেখা যাচ্ছে এখন। এখানে এই যে একটা ছবি দেওয়া, এখানে $2। $2কে এখানে বলা হয় টুনি। টুনি, TUNI, টুনি। এই যে টুনটুনি পাখি বলো, সেই টুনি, সেই টুনি। কিন্তু আসলে ওই টুনটুনি পাখি না, এটা হচ্ছে টুনি বলা হয় এই সিলভার কালারের এই কয়েনটাকে, $2 যেটা। আর এটাকে বলা হয় লুনি। লুনি হচ্ছে $1। এখানে এই যে কানাডা গিজের একটা ছবি দেওয়া থাকবে, $1। এটা হচ্ছে লুনি। তাহলে গেল টুনি, লুনি গেল। এটা হচ্ছে কোয়ার্টার, অর্থাৎ 25 সেন্টস। এটার প্রচলন আছে কোয়ার্টার, এটা 25 সেন্টস, সিলভার কালার, ছোট, বাংলাদেশের 1 টাকার মতো। তারপরে হচ্ছে ডাইম বলা হয়, 10 সেন্টস যেটা, 10 সেন্টসের, এটাকে বলা হয় ডাইম। এই যে এখানে এটাকে হচ্ছে ডাইম বলা হয়। আর এটা হচ্ছে নিকেল।
মানে 5 সেন্টস। আর 1 সেন্টসের কিন্তু আমাদের এখানে প্রচলন নেই, যে নিকেল হচ্ছে এটা 5 সেন্টস। 1 সেন্টসের কিন্তু প্রচলন নেই, তারপরে আমি একটা রেখেছি তোমাদের দেখানোর জন্য। এটা ইউজ হয় না, বাতিল হয়ে গেছে, কিন্তু আমেরিকায় কিন্তু এখনও 1 সেন্টসের ব্যবহার রয়েছে। তো এই হচ্ছে কয়েন্সগুলো। এই দেশে সবসময় ছোট একটা ব্যাগ রাখতে হয় এই কয়েন্স ক্যারি করার জন্য, কারণ হচ্ছে ব্যাগ ভারীও হয়ে যায়, কিছু করার নেই, কারণ কয়েন্সের ব্যবহার এখনও রয়েছে। তো এই এই হচ্ছে দেখছো টুনি, সরি কোথায় গেল আমার আঙ্গুল, টুনি, লুনি, কোয়ার্টার, ডাইম, নিকেল, 1 সেন্টস। আর এখানে হচ্ছে $100, $50 দেখলে যে, আর $20, $10, $5। তাহলে আজকে অনেক কিছু শিখে ফেললে তোমরা। এটা হচ্ছে, এটা বেশি শিখতে হয়, এটা খুব ঝামেলা করে। টুনি, লুনি, কোয়ার্টার, ডাইম, নিকেল, সেন্স। টুনি, লুনি, কোয়ার্টার, ডাইম, নিকেল, সেন্স মুখস্থ করে ফেলো। আমি তো রীতিমতো প্রথম দিকে সেগুলো মুখস্থ করতাম এক একটা হাতে নিয়ে, কারণ আমিও প্রথমে এসে আমি ক্যাশিয়ার জব করেছি, যার জন্য আমাকে ওখানে কয়েন্স ডিল করতে হতো। আরেকটা হচ্ছে নিজের সব কিছু বুঝে নেওয়ার জন্য, গ্রসারিতে গেলাম, আমাকে চেঞ্জ দিল, আমি যদি না বুঝতে পারি তাহলে কি করে হবে। তো সবাই ভালো থেকো, আশা করছি ভিডিওটি কাজে লাগবে। তোমরা নিজেরাও এটা দেখো, অন্যদেরকেও শেয়ার করে দাও যাদের প্রয়োজন। ভালো থেকো সবাই, খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।